আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির স্টেপ বা ধাপ নিয়ে ক্লাস করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই চারটা স্টেপ বা ধাপ নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। আজকে আমরা স্টেপ 1, যেটা ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, পর্যায়ক্রমে আমরা তোমাদেরকে এই তিনটা রূপান্তর তোমাদেরকে শেখাবো। আজকের এই ভিডিওতে আমরা শিখবো ডেসিমালের সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা ডেসিমালের একটা সংখ্যা লিখব। ধরো সাপোজ আমরা ডেসিমালের একটা সংখ্যা লিখলাম 61। এই সংখ্যাটাকে ধরো এটা ডেসিমালে আছে, এটা থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সবসময় বাইনারি নাও বলতে পারে, অক্টালে রূপান্তর করতে বলে। যখন অক্টালে রূপান্তর করতে বলবে তখন এখানে বেস 2 না দিয়ে 8 দেওয়া থাকবে। যখন হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলবে তখন এখানে বেস 2 না দিয়ে 16 দেওয়া থাকবে, কারণ হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। ওকে, তো ডেসিমালের কোনো সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন কিভাবে করব একটু ভালো করে তুমি খেয়াল করো। দেখো, ডেসিমালের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে আমরা এখানে আগে লিখে নিব। লিখে এরপরে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব প্রিয় শিক্ষার্থীরা? এটাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে, যেমন এখানে বাইনারিতে রূপান্তর করতে বলেছে, বাইনারির বেজ কত? বাইনারির বেজ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। এটা যদি অক্টালে রূপান্তর করতে বলতো তাহলে অক্টালের বেজ কত? 8, তখন এটাকে আমরা 8 দিয়ে ভাগ করতাম। এটা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলতো তাহলে হেক্সাডেসিমালের বেজ কত? 16, তখন আমরা এটাকে 16 দিয়ে ভাগ করতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটাকে যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলেছে, এই জন্য বাইনারির বেজ যেহেতু 2, আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। দেখো, তাহলে এটাকে কিভাবে ভাগ করব? 2 এর সাথে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে গুণ করলে 61 যদি নাও হয়, 61-র কাছাকাছি একটা সংখ্যা পাবো, এরকম একটা সংখ্যা আমরা নিব। দেখো, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 61 অথবা তার কাছাকাছি হয়? 30। আমরা যদি 2 এর সাথে 30 গুণ করি, 30 দুগুণে কত হয়? 60। তাহলে যে সংখ্যাটা তুমি গুণ করবা সেই সংখ্যাটাকে এইখানে লিখবা। দেখো, 30 দুগুণে কত? 60। তো 30 দুগুণে তুমি পেলে 60, কিন্তু এখানে কত আছে? এখানে আছে 61। তাহলে 60 পেয়েছো গুণ করে, আর এখানে দেওয়া আছে 61, তাহলে 61 হতে আর কত লাগে তোমার? 1 লাগে। এই যে যেই জিনিসটা তোমার প্রয়োজন, এইটাকে পূরণ করতে যে জিনিস সংখ্যাটা লাগবে সেই সংখ্যাটাকে একটু তীর চিহ্ন দিয়ে লিখে এখানে লিখে ফেলবা। আমাদের 30 দ্বিগুণ আমরা 60 পেয়েছিলাম, কিন্তু এখানে আছে 61 হতে লাগে 1, এই 1টাকে আমরা তীর চিহ্ন দিয়ে এই পাশে বের করে দিয়েছি। এখন আমরা কি করব? এই 30কে আবার ভাগ করব। কত দিয়ে? সেম 2 দিয়ে। এইভাবে আমরা ভাগ করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগশেষ 0 আসছে। 0 চলে আসলে আমাদের কাজ শেষ। দেখো, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 30 হচ্ছে? 15। 15 দ্বিগুণে কত? 30। দেখো, আমাদের গুণফলও 30 আর এখানে ফলাফলও আছে 30। তাহলে 30 মিলে গেল। তাহলে যখন মিলে যাবে তখন আমরা এখানে ফলাফল লিখবো 0। 15কে আবার 2 দিয়ে ভাগ করব। এখন দেখো, 2 এর সাথে কত গুণ করলে 15 অথবা তার কাছাকাছি হবে? 7। 7 দ্বিগুণে 14। 7 দ্বিগুণে 14, কিন্তু এখানে আছে 15 হইতে তাহলে কত লাগে? 1 লাগে। 1টাকে এইভাবে তীর চিহ্ন দিয়ে বের করবো। এখন এই 7কে ভাগ করব 2 দিয়ে। 2 এর সাথে কত গুণ করলে 7 বা কাছাকাছি একটা সংখ্যা পাবো? 3 গুণ করলে 3 দ্বিগুণে 6। আমার আছে এখানে 7 হইতে লাগে 1, 1টাকে আমরা এখানে লিখবো। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 এর সাথে কত গুণ করলে 3 অথবা কাছাকাছি হবে? 1 গুণ করলে 2 অক্ষে 2, কিন্তু আমার এখানে আছে 3, তাহলে 3 হইতে লাগে হচ্ছে 1, 1টাকে এখানে লিখবো। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। দেখো, 2 দিয়ে 1কে ভাগ করব। আমরা জানি বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। যখনই ভাগ করা যাবে না তখনই আমরা নিচে ফলাফল লিখব 0। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে বলেছি যখন আমাদের ফলাফল 0 চলে আসবে, ভাগশেষ 0 চলে আসবে, তখন এটাকে আমাদের আর সমাধান করতে হবে না, এটার কাজ শেষ। আর তখন এখানে তীর চিহ্ন দিয়ে এই 0-র আগের ঘরে বক্সে যে মানটা থাকবে সেই মানটা আমরা এখানে বসায় দিব এবং এইখানে আমরা একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দিয়ে এটা নিচে লিখবো হচ্ছে MSB, এইখানে লিখব LSB। MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, LSB এর পূর্ণরূপ হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তার মানে MSB টা হচ্ছে সর্ববামের বিট এবং LSB টা হচ্ছে সর্বডানের বিট। তাহলে শিক্ষার্থীরা, এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? এটার অ্যান্সারটা আমরা এইভাবে পাশে লিখে দিচ্ছি। সুতরাং এই যে 61, এটা আছে ডেসিমালে,
আর এইটা আমাদেরকে রূপান্তর করতে হচ্ছে বাইনারিতে। বাইনারিতে দেখো তীর চিহ্নটা এদিকে দেওয়া, তার মানে এই যে মানগুলো তুমি পেলা, এই মানগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। এটা নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। যেমন নিচে কি আছে, সবার নিচে 1, তারপরে কি আছে 1, তারপরেও আছে 1, তারপরেও আছে 1, এরপরে আছে 0 এবং সর্বশেষ উপরে আছে 1। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। সেম একইভাবে তোমাকে যদি ডেসিমাল থেকে অক্টাল করতে বলে একই নিয়মে পড়বা। এখানে যেমন বাইনারি করতে বলেছিল বিধায় 2 দিয়ে ভাগ করছো, তখন 8 দিয়ে ভাগ করবা, আর বাকি নিয়ম সব সেম একই। ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমাল করতে বলে এখানেও তোমাকে সেম একই নিয়মেই এটাকে সমাধান করতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ 1।